হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই জাস্ট একটু আগে কিছুক্ষণ আগে প্রজাপতি 2 দেখে এলাম। মানে আজকে দুপুরে পরীক্ষা ছিল একটা, এই জন্য মানে আজকে রবিবার, ঠিক আছে, আমি হয়তো এটা কাল পোস্ট করব। তো রাত হয়ে গেছে, এখন আর পোস্ট করবো না, রিভিউটা বানিয়ে রাখছি। তো পরীক্ষাটার জন্যই মানে 25শে ডিসেম্বর যেতে পারিনি, তাই ভেবেছিলাম যেদিন শেষ হবে সেদিনই যাবো। 28 তারিখে আজকে গেলাম, রবিবার। কাছের একটা সিনেমা হলে গিয়েছিলাম। তো প্রজাপতি 2 নিয়ে যদি এক কথায় বলি, প্রজাপতির থেকে প্রজাপতি 2 অনেকটাই ভালো হয়েছে, ঠিক আছে। মানে অ্যাজ এ গল্প, লোকেশন যদি বলি, বা ইমোশন, যে টপিকটাকে তুলে ধরেছে, তো অবশ্যই কিছু খারাপ দিক আছে। আগে ভালো দিকগুলো বলি। প্রথম ভালো দিক হচ্ছে এখানকার, এটা একটা প্রপার ফ্যামিলি ড্রামা। মানে বড়দিনের ছুটিতে মানুষ তার পরিবার, পুরো পরিবারকে নিয়ে এই সিনেমাটা দেখতে পারবে। কোনো মানে অশালীন দৃশ্য বা বাজে ভাষা সেরকম কিচ্ছু নেই। সবাই মিলে, পরিবারের সবাই মিলে এই বইটা মানে সিনেমাটা দেখতে পারবে। সিনেমাটার যদি আমি গল্পটা অল্প করে বলি, ট্রেলারে অনেকটাই বলে দিয়েছে যে দেব একজন সিঙ্গেল ফাদার। সে তার মেয়েকে লন্ডনে মানুষ করছে একা। আর তার বাবা মিঠুন চক্রবর্তী একজন ভাতের হোটেল চালায়, দেব একজন শেফ ওখানে। দেবের স্বপ্ন একটা লন্ডনে নিজের একটা হোটেল খোলার, রেস্টুরেন্ট খোলার। তো সে কতটা তার জার্নিতে সফল হয়, তারপরে তাদের কি ট্র্যাজেডি আসে পরে, সেই সমস্ত নিয়েই সিনেমাটা। তো যদি মানে মেন যে ব্যাকবোন সিনেমাটা যদি বলি, এর ইমোশন, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ফ্রেমে এখানে ইমোশন ধরা পড়েছে। মানে খুব সুন্দরভাবে ইমোশনগুলো ধরা পড়েছে। সবচেয়ে ভালো ইমোশন মানে দেব আর মিঠুন চক্রবর্তী বাবা ছেলের যে ইমোশনটা এখানে ধরা হয়েছে, যে বন্ডিংটা দেখানো হয়েছে, অসাধারণ। এরপরে যদি আমি বলি, তাহলে অপরাজিতা আড্ড এবং খরাজ মুখার্জির মধ্যে যে একদম সেই বেলা শেষের ফিলটা আসে, স্বামী স্ত্রীর যে বন্ডিংটা এখানে দেখানো হয়েছে। দেবের সাথে অপরাজিতা আড্ডর, দেবের সাথে বাচ্চা মেয়েটার সবচেয়ে বড় যে মানে বাবা মেয়ের যে সম্পর্কটা, সেইটাও যেটুকু দেখানো হয়েছে। মানে প্রথম দিকে মানে উমার ফিল আসছিল। একবার সৃজিত মুখার্জি একটা ইয়েতে বলেছিল, বা দেবী বলেছিল নিজের একটা ইন্টারভিউতে, যে সৃজিত মুখার্জির উমা সিনেমায় তার করার ইচ্ছা ছিল, কিন্তু সৃজিত মুখার্জি সেখানে যিশুকে ভেবেছে বলে আর দেবকে ইয়ে করেনি, মানে কাস্ট করেনি। তো সেই মানে অ্যাঙ্গেলটা যেন এখানে প্রথম দিকে দেখা যায় আর কি। সেই বাবার মেয়ের মধ্যে সেই রকম বন্ডিং, বাবা মেয়েকে পুজোয় নিয়ে আসছে বাড়িতে। তো এইসব ব্যাপারগুলো সেখানে দেখা যায় আর কি। অভিনয়, যদি অভিনয় নিয়ে বলি, মানে মিঠুন চক্রবর্তী এই বয়সে যে ইমোশনাল অভিনয় দিচ্ছে, মানে একটা সিন আছে এখানে, আমি বলে দিচ্ছি কারণ ট্রেলার দেখেই বোঝা যায় যে ইদিকা মারা যায় এখানে, ঠিক আছে। এই জন্য দেব সিঙ্গেল ফাদার, মানে একাই মেয়েকে মানুষ করছে। তো এখানে সেই একটা সিন আছে যখন ইদিকা মারা যাচ্ছে, তারপরে যে সবার যে মানে ইমোশনাল যে সিনটা, মানে সবাই কষ্টে রয়েছে, এদিকে একটা বাচ্চা হয়েছে, সেটা একটা আনন্দের মুহূর্ত, প্লাস এই যে একটা কষ্টের মুহূর্ত, সেটা যেভাবে ধরা হয়েছে। প্রত্যেকের অভিনয় এখানে ভালো, মানে প্রত্যেকের সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখে মনে লিটারেলি মনে হচ্ছে যে সত্যি মানে নিজের পরিবারে কেউ একজন মারা গেছে আর কি। তো এটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটা সিন একটা মানে এখানে দেবের একটা কেরিয়ারে একটা ইয়ে হয়, ট্রাভেল আসে লন্ডনে থাকতেই। তো সেখানে সেই সময় দেব আর মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা কনভারসেশন হয় একটা পার্কে বসে। সেই সময় তাদের দুজনের যে অভিনয়, তাদের চোখের যে এক্সপ্রেশন, দেব মানে কতটা ইমপ্রুভ করেছে নিজের অভিনয়, সেটা এই সিনেমা দেখলে বোঝা যায় আর কি। মানে তার কান্নার সিকোয়েন্সগুলো বা সিরিয়াস মোমেন্টগুলো, আর মিঠুন চক্রবর্তীর কথা তো বলার কিছুই নেই, দারুণ, অসাধারণ। এখানে খরাজ মুখার্জির যে অভিনয়, মানে তাকে মেনলি আমরা কমেডি করতেই দেখি। সিরিয়াস চরিত্র, মানে এখানে সিরিয়াস শেডও আছে, কমিক শেডও আছে। কমিক শেডগুলো এখানে যেভাবে আনা হয়েছে, এখানে একটা মানে মদ খাওয়ার সিন রয়েছে, যে সেখানে একটা যে সিন মানে ইয়েটা সিকোয়েন্স রয়েছে, মানে বিজয়ের পরে আর কি, যে খরাজ মুখার্জি আর মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা কনভারসেশন রয়েছে, মাঝখানে দেব থাকছে। টু মাছ, মানে দারুণ, মানে খুব এনজয়েবল একটা সিন আর কি, সিকোয়েন্স। খুব সুন্দর লেগেছে ওই সিনটা, এত সুন্দর করে ডিজাইন করা। তো এখানে প্রত্যেকের অভিনয়, অপরাজিতা আঢ্য যেটুকু স্পেস পেয়েছে, কাঞ্চন মল্লিক যেটুকু স্পেস পেয়েছে, খরাজ মুখোপাধ্যায় যেটুকু মানে তার অল্প একটু সিকোয়েন্স রয়েছে, সেটুকুতে তারা অসাধারণ। বাচ্চা মেয়েটা খুব ভালো অভিনয় করেছে। তার তার অ্যাকশন কীভাবে চেঞ্জ করেছে, মানে এই লন্ডনে বড় হওয়া একটা মেয়ে, তার উচ্চারণ কীরকম হবে, ভাষা কীরকম হবে, সেইটা নিয়ে যেভাবে মানে ইয়ে করেছে, ওইটুকু একটা মেয়ে দারুণ করেছে, অসাধারণ লাগছে। এছাড়া খরাজ মুখোপাধ্যায়ের এখানে একটা, খরাজ মুখোপাধ্যায় বলছি, সরি, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের এখানে একটা ছোট সিকোয়েন্স রয়েছে, সেটা মানে সেটাও ট্রেলার লেভেলে দেখিয়ে দিয়েছে, সেই জন্য আমি বলে দিলাম। তো সেটাও খুব সুন্দর ওয়ার্ক করে এখানে, কারণ দেব আর পরাণবাবুর টনিকে একটা বেশ ভালো একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল। সেটা আমি ভেবেছিলাম একটু মানে অন্য কোনো চরিত্র না, ওটা যে চরিত্রটা দিয়েছে বা যেটুকু টাইমে দিয়েছে, অনেকটা ইম্প্যাক্ট ফেলে
সিনেমাটা দেখলে বোঝা যাবে, সিনেমার ক্লাইম্যাক্সে এটা আর কি। এছাড়া এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে বাংলার ইন্ডিয়ান কুইজিন, মানে বাংলার রান্না, যেটা রান্নার ব্যাপারটা যে দেখানো হয়েছে, তো সেটা কিন্তু একটা জাস্ট প্রফেশন হিসেবে দেখিয়েছে তা নয়, এটারও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এই সিনেমার ক্লাইম্যাক্সে, বা এই সিনেমা পুরো সিনেমাটা জুড়েই একটা বেশ বড় ভূমিকা রয়েছে। রান্না হোক বা খাবার দাবারের ব্যাপারটা হোক, অনেক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে শেষে ক্লাইম্যাক্সে তো মানে অসাধারণ একটা ভূমিকা রয়েছে, সেটা দেখলে বোঝা যাবে। আর ক্লাইম্যাক্সটা বেশ ভালো, মানে একদম অন্যরকম ওয়েতে ক্লাইম্যাক্সটা শেষ হয়। তো এইগুলো হচ্ছিল পজিটিভ দিক। অজিত গাঙ্গুলির মিউজিক অসাধারণ, মানে প্রত্যেকটা গান স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা গান ভালো, বিশেষ করে নচিকেতার গানটা খুবই ভালো। কুমার শানুর গানটা, কুমার শানু অবশ্যই ভালো গেছে, কিন্তু দেবের লিপের সাথে কুমার শানুর লিপ এটা যায় না, ভয়েসটা যায় না। যদি অন্য কাউকে দিয়ে করানো হতো বোধহয় একটু বেটার লাগতো। তবে ঠিক আছে, পুজোর গানটাও বেশ ভালো। এছাড়া ক্যামেরার কথা যদি বলি, এখানে যেভাবে লন্ডনটাকে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে লন্ডনটাকে ওপর থেকে ড্রোন শট দিয়ে দারুণভাবে দেখানো হয়েছে, দেখতে খুব ভালো লাগে। এছাড়া এখানে বাড়িগুলো যেভাবে দেখানো, কনস্ট্রাকশনের কাজগুলো কিছু কিছু মানে এভরি ডিটেলিং খুব সুন্দর করে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার যদি আমি নেগেটিভের কথা বলি, এখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে একদম এস্টাবলিশ করেনি। মানে অনির্বাণ চক্রবর্তী কিন্তু এখানে একটা বড় ভূমিকা থাকতে পারতো। আমি তো ভেবেছিলাম মানে ইন্টারভ্যালের পরে অনির্বাণ চক্রবর্তী নেই, তো আমি ভাবলাম যে ইন্টারভ্যালের পরে তার একটা বড় ভূমিকা থাকবে, সে এমন কিছু একটা করবে যেটা মানে তাকে তো ভিলেন, অ্যাজ এ ভিলেন দেখানো হচ্ছিল। তো ইভেন প্রথম দিকে ফার্স্ট হাফে মানে একটা দেব আর ওই নতুন যে মেয়েটা জ্যোতির্ময়ী, তার নামটা আমি ভুলে যাচ্ছি, সিনেমার নামটা, যাই হোক। তো তাদের মধ্যে যে একটা মানে মিঠুন চক্রবর্তী একটা সম্পর্ক তৈরি করতে চাইছে, কিন্তু ও বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা ও তাই জন্য দেবকে প্রফেশনালি মানে একটা দুর্বল করে দেবে, তাকে কাজ থেকে বের করে দেবে। এই যে ব্যাপারটা, মানে এই একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলা লোকটা, তার পরে আর মানে ইন্টারভেলের পরে আর কোনো জায়গা নেই। মানে আমি ভাবলাম পরে হয়তো তাকে এমন কিছু একটা করবে, হয় সে ভালোর দিকে করবে, নয় সে খারাপের দিকে করবে। তো আর এখানে ট্রাভেলগুলো মানে যে বিপদগুলো আসে সব বাইরে থেকে আসছে, বাইরে থেকে মানে ফার্স্ট হাফে অন্য একজন বাইরে থেকে বিপদটা আনছে, দেবকে প্রফেশনালি মানে প্রফেশনাল লাইফে একটা ইয়ে করছে, আর সেকেন্ড হাফে অন্য একজন প্রমোটার আর কি। তো মানে ইন্টারনালি কোনো কনফ্লিক্ট নেই, ইন্টারনালি একটা কনফ্লিক্ট থাকলে বলে একটু ভালো হতো। মানে দেব, মিঠুন চক্রবর্তী, ওদিকে তার দিদি অপরাজিতা আড্ড, মানে এদের ইন্টারনালি কোনো কনফ্লিক্ট নেই, মানে তাদের মধ্যে সম্পর্ক খুব দারুণ, এটা ভালো একদিক থেকে। কিন্তু ইন্টারনাল কোনো একটা বিষয় যদি কনফ্লিক্ট রাখতো, আমার মনে হয় একটু ভালো হতো, অন্যরকম হতো আর কি। তো যাই হোক, এক্সটার্নাল কনফ্লিক্ট এখানে সবই। যে আর যেটা বললাম ওই অনির্বাণ চক্রবর্তী, এখানে কমেডি খুব ভালো মানে ওয়ার্ক করে। এখানে অনির্বাণ চক্রবর্তীর নাম হচ্ছে সাকিব আল হাসান ঝন্টু, যেটা হচ্ছে বিদেশি লোকটা জন্তু জন্তু বলে ইয়ে করে আর কি, মানে ঝন্টু আর বলতে পারে না। এটা বেশ একটা হাসির, মানে বেশ মজা পেয়েছে দর্শক হলে। এছাড়াও যে কমিক সিনসগুলো আছে, কাঞ্চন মল্লিকের কিছু কমিক সিন, মিঠুন চক্রবর্তী দারুণ করেছে কমিক সিনগুলো। দেবের সেরকম নেই, কারণ দেব এখানে ওভারঅল একটা সিরিয়াস ক্যারেক্টার। তো নেগেটিভ বলতে ওই আমার অনির্বাণ চক্রবর্তীর আরেকটু দেওয়া দরকার ছিল। আর আর সেরকম কিছু আমার নেগেটিভ লাগেনি। ওভারঅল গল্পটা আরেকটু মানে আমার মানে এটা একটা লিনিয়ার গল্প, এমন নয় যে মানে খুব আনপ্রেডিক্টেবল কিছু টুইস্ট আছে, অবশ্যই কিছু টুইস্ট আছে, কিন্তু সেটা খুব আনপ্রেডিক্টেবল নয়, ফুল প্রেডিক্ট করা যায়। কিন্তু মানে এই গল্পটা যদি একটু রান টাইমটা কম হতো, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিটের গল্প, তো কিছু কিছু জায়গায় ইমোশনাল মানে অবশ্যই ইমোশনাল বন্ডিংগুলোকে ধরার জন্য একটু বেশি লেন্দি করে ফেলেছে। তো সেটাকে যদি আরেকটু কমাতে পারতো, আমার মনে হয়, বা 10-15 মিনিট যদি আরেকটু কম হতো, তবে কিছু কিছু জায়গায় বোরডামটা একটু কম লাগতো, মানে কিছু কিছু জায়গায় একটু বোরিং লেগেছে, মনে হচ্ছে এটা বেশি টেনে দিয়েছে, এটা এতটা না হলেও হতো, সেই সব সিনগুলো আর কি। ইমোশনটাকে ধরার জন্যই করা, এটা বোঝা যায়, কিন্তু তবুও কিছু কিছু সিনে আমার মনে হয় একটু কাটলে অসুবিধা হতো না। তো ওভারঅল প্রজাপতি 2 কিন্তু মানে অভিজিৎ সেনের পরিচালিত প্রধান, প্রজাপতি 2, প্রজাপতি, টনিক, এই 4টে ছবির মধ্যে প্রধানটাও একেবারে টোটালি আলাদা জনরার, কিন্তু বাকি প্রজাপতি 2, প্রজাপতি, টনিক এগুলো সবই ফ্যামিলি ড্রামা। তার মধ্যে প্রজাপতি 2টা কিন্তু অনেকটাই মানে অন্যরকম, মানে এই তিনটের মধ্যে প্রজাপতি 2টাকে অনেক উপরে রাখা যায়, অ্যাজ আ লোকেশন, অ্যাজ গান, প্রত্যেকের পারফরমেন্স দারুণ গল্প হিসেবে। আর এখানে মানে গল্পটার যে টপিকটা, সেটা প্রথম হাফে একটা টপিককে ওপর জোর দেয়, মানে দেবের বিয়ে, মানে আরেকটা বিয়ে করানোর, যার জন্য প্রজাপতি নামটা যায়। কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু আবার অন্যরকম, ওটা কিন্তু আবার বিয়ের জন্য নয়, ওটা একটা অন্য ট্র্যাজেডি আছে দেবের জীবনে, সেটাকে সে কীভাবে হ্যান্ডেল করে সেই সব নিয়ে। তো যাই হোক, এটার আগের নাম ছিল প্রতীক্ষা, সেই নামটা থাকলে মনে হয় একটু বেটার হতো প্রজাপতির বদল। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ। যারা সিনেমাটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। এটা মানে বড়দিনের ছুটির একটা অন্যতম বেস্ট সিনেমা আমি বলবো। তিনটে যে সবকটা বাংলা সিনেমাই ভালো, তার মধ্যে এটা বেস্ট আমি বলবো, কারণ বাকি দুটো আমি দেখিনি এখন, আর আমি দেবের ফ্যান। যাই হোক, অ্যাজ আ ফ্যান বয় আমি বললাম কথাটা, কিন্তু আমার মনে হয় বাকিগুলো যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু অ্যাজ রেটিং আমি যা রিভিউ টিভিউ দেখছি, সবার যা মন্তব্য দেখছি, প্রজাপতি 2 কিন্তু মাচ বেটার হয়েছে।
তো যাই হোক, যারা দেখেনি তারা অবশ্যই দেখুন, আর যারা দেখেনি তারা কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। আজকের মতো টাটা বাই বাই। আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো চলো টাটা বাই বাই।